কলকাতার হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে। পথে আছে আরও ৫ বাংলাদেশি মরদেহ। কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়ক পথে সীমান্তে পৌঁছাবে মরদেহবাহী অ্যাম্বুলেন্স। বেলা 11:15টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছেছে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরছে ৫ জনের মরদেহ। তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত, মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ। এর আগে নিহত রেবতী সরকারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ তো দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, এই মুহূর্তে মরদেহ কোথায় আছে? জি, আমরা একটু আগে যেটি খবর পেয়েছি, বিশেষ করে ভোমরা ইমিগ্রেশনে যে কর্মকর্তা রয়েছেন সজল বালা, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে 11:15টার দিকে সাজুর মরদেহ 0 পয়েন্টে আসে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে 12:30টার দিকে সেই সাজুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই লাশবাহী যে গাড়ি, সেই গাড়ি প্রতিমধ্যে রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বরেয়া গ্রামে, কালীগঞ্জে বরেয়া গ্রামে তার মরদেহ পৌঁছাবে। আপনি জানেন যে সাজু আসলে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, অবিবাহিত এবং তিনি ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং এলাকায় যে ব্যাপকভাবে তার ঘের ব্যবসা রয়েছে, তারপরে ভোমরা বন্দরের ব্যবসা ছিল, সব মিলিয়ে তিনি এত বেশি জনপ্রিয় যে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর পরিমাণে লোকজন এখানে কিন্তু ভিড় করছেন তার শেষ একবারের মতো দেখার জন্য। পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে এর আশেপাশেও যে পাঁচিলের বাইরেও এটি হচ্ছে সাজুর বাড়ি এবং এই সাজুর বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছের নিচে যেখানে তাকে দাফন করা হবে সেই কবরও কিন্তু খনন করা হয়েছে। আমরা পরিবার সূত্রে একটু আগে জানতে পারলাম যে প্রথমত সিদ্ধান্ত ছিল যে বাদ জোহরের পরপরই তার মরদেহ দাফন করা হবে, কিন্তু যেহেতু তার লাশবাহী গাড়িটা আসতে পৌঁছতে দেরি হচ্ছে, সেই কারণে তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি যে বাদ আসর অর্থাৎ আসরের নামাজের পরে তাকে তার এই নিজস্ব বাড়ির সামনে যে কবর খনন করা হয়েছে সেখানে তাকে কবরস্থ করা হবে। আপনি জানেন যে আরেকটি বিষয় হচ্ছে এর পাশাপাশি গ্রামে আরেকটি যে মহিলা রেবতী সরকার, তার মরদেহ কিন্তু আসে নাই। আপনি নিউজে যদিও বলছিলেন যে আসলে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী তার ছেলে অনেক সরকার গতকালকে সেখানকার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল যে তার মায়ের মরদেহ সেখানে সৎকার করার জন্য তাদের নিবেদন ছিল এবং রাজ্য সরকার সেটি গ্রহণ করেছে এবং তার মরদেহ কলকাতাতে সৎকার করা এসেছেন এবং এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সবাই এসেছেন তাকে শেষ নজর দেখার জন্য। গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সবাই এসেছেন তাকে শেষ নজর দেখার জন্য, বিশেষ করে তার জানাজায় শরীক হওয়ার জন্য। তো সাজুর মৃত্যুতে প্রমাণ হলো আসলে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। আপনি জানেন যে তার 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গিয়েছেন এবং আর 2 ভাই জীবিত রয়েছে। তাদের অবস্থা আসলে আমরা এর আগে যেদিনকে খবরটা পৌঁছেছিল সেদিনকে দেখানোর চেষ্টা করছিলাম যে তার ভাবিটা হচ্ছে ব্যাপকভাবে দেখা গেছে যে শোকাহত। তিনি বলছিলেন যে সন্তানের মতো তিনি সাজুকে মানুষ করেছেন। সব মিলিয়ে এলাকার লোকজনও প্রচন্ড শোকাহত, কারণ সুখে দুঃখে বিভিন্ন সামাজিক আন্দোলনে সাজু কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে আসলে নেতিবাচক কোনো মন্তব্য আমি কারো কাছ থেকে শুনতে পাইনি। সবাই তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত এবং তারা বলছেন যে এলাকায় এই ধরনের একটা পরোপকারী মানুষের আসলে জন্মগ্রহণ এবং তার বেড়ে ওঠা এবং তার এই যে মানসিকতা, এটি সবাইকে আসলে আপ্লুত করছে যে তার বিহনে এলাকার লোকজন আসলে শোকে স্তব্ধ। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল কাশেম।